গ্রামীণ ফোনের জিপিফাই এর পর বাংলালিংক নিয়ে আসলো বিএল ওয়াইফাই। তবে নতুন কি থাকছে, প্রাইসটাও বা কেমন হতে পারে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিএল ওয়াইফাই মোট 3টে প্যাকেজ নিয়ে আসলো। প্রথম প্যাকেজটা হচ্ছে 997 টাকা, দ্বিতীয়টা হচ্ছে 1200 টাকা, তৃতীয়টা হচ্ছে 1777 টাকা। এবং 3টে প্যাকেজই আপনার জেডটি K10 মডেলের একটি মাত্র রাউটার থেকেই কভারেজ পাবেন। যেখানে আপনারা যদি জিপিফাই কিনেন, জিপিফাইতে কিন্তু আপনার অনেকগুলো অপশন আছে। আপনি ব্যাটারি এক্সপেন্ড করতে পারবেন উইদাউট ব্যাটারি, 5 GHz। সো আপনি কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী রাউটার সিলেক্ট করে নিতেন যেটা আপনার প্রয়োজন। তবে জেডটি K10 হচ্ছে গিয়ে 2.4 GHz এর রাউটার, তার পাশাপাশি এইটি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন 2.5 ঘন্টার মতো। তো আপনাদের এই 3টে প্যাকেজ সম্পর্কে ডিটেলস জানাবো, আর জিপিফাই এর মতো মারাত্মক সমস্যাগুলো আছে নাকি সেগুলো জানাবো। বাট তার আগে প্লিজ সর্বপ্রথমেই কোনো কিছু জানার আগে জানতে হয় যে কোন কোন জায়গায় সেটা অ্যাভেলেবেল আছে। বাংলালিংক ওয়াইফাই রিলিজ হয়েছে প্রায় আজ থেকে 2 থেকে 3 মাস হয়ে গেছে। আপনারা যদি চেক অ্যাভেলেবিলিটি সার্ভিসে গিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন, এইখানে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ এই 3টে ছাড়া আর একটাও আসবে না। দীর্ঘ 2 মাসে আসলে শুধুমাত্র 3টে জায়গায় অ্যাভেলেবেল আছে। এইখানে না হলেও 8টা বিভাগই আগে সর্বপ্রথম দেওয়া উচিত ছিল। তবে আশা করি বাংলালিংক খুবই বড় পরিসরে এটা নিয়ে কাজ করবে, আপনাদের এলাকা জানি তাদের চলে আসে। তো এখন আপনাদের একটু রাউটার নিয়ে কথা বলি। বাংলালিংক ওয়াইফাই রাউটার আপনারা 32টা কানেকশন করতে পারবেন একসাথে, আর কভারেজ হচ্ছে গিয়ে 1000 স্কোয়ার ফিট এবং 4G তে সর্বোচ্চ 3000 Mbps স্পিড পাওয়া যাবে ক্যাট 4 কেবলে। আর এটারে আপনার ব্যাটারি ব্যাকআপ থাকছে 2.5 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ, আর সিগন্যাল স্ট্রেংথ পাচ্ছেন গিয়ে আপনার শুধুমাত্র 2.4 GHz। যেহেতু তাদের রাউটার এক্সপেন্ড করার কোনো সুযোগ নেই, আপনি এই রাউটারটাই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে তাদের ভাই অবশ্যই 5 GHz রাউটার রাখা উচিত ছিল, 2.4 GHz প্লাস 5 GHz। তো এখন চলেন আপনাদের একটু প্যাকেজগুলো নিয়ে ডিটেলসে জানাই। সর্বপ্রথমে পাচ্ছেন আপনারা 25 Mbps আনলিমিটেড ইন্টারনেট। মানে গ্রামীণের যে আপনার একটা লিমিট ছিল সর্বপ্রথমে যে 500 জিবির পর 5 Mbps হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো ওই রকম কোনো সমস্যা নেই এখানে। তার সাথে সাথে আপনারা হইচই, চরকি, বঙ্গ এবং আই স্ক্রিন ওটিটি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। প্যাকেজ 1-এ দেখেন জেডটি K10 সেই রাউটারই যেটা বললাম, আর ডিভাইস প্ল্যান হচ্ছে 3700 টাকা। ইন্টারনেট প্যাকেজ হচ্ছে গিয়ে 997 টাকা। সিমের প্রাইস আবার এখানে রাখা হয়েছে 350 টাকা। ভাই রে ভাই, সিমের প্রাইসটা এখানে ভাই একেবারে ফ্রি করে দিলে ভালো হতো। পোস্টপেড সিম আশা করি দিবে তারা। গ্রামীণ রবি এয়ারটেল কিন্তু ভাই আপনার সিমের প্রাইস তারা রাখে নাই। ডেলিভারি ফি ফ্রি, ইনস্টলেশন ফ্রি, টোটাল দাম হয় 5046 টাকা। আর সেকেন্ড প্যাকেজটা হচ্ছে আপনার 30 Mbps এর, আর সেম রাউটারটা থাকছে, তবে জাস্ট ইন্টারনেট প্যাকেজের দামটা বাইরে 1200 টাকা। মানে 200 টাকা যদি আপনি এক্সট্রা দেন সেক্ষেত্রে আপনি 5 Mbps বেশি পাবেন। আর 40 Mbps-টা হচ্ছে গিয়ে 1777 টাকা। মানে 30 Mbps থেকে আপনারা 500 টাকা বেশি দিতে হবে, সেক্ষেত্রে আপনারা 40 Mbps পাবেন। মোট দাম হবে গিয়ে আপনার 5826 টাকা। আর প্রত্যেকটা প্যাকেজে কিন্তু বর্তমানে আপনি অফার পেয়ে যাবেন। যেমন 25 Mbps-টা বর্তমানে অফার আছে 1347 টাকা, আর যেটা 30 Mbps ওটা ডিসকাউন্ট পাবেন 1550 টাকা, আর 40 Mbps-টা আপনি ডিসকাউন্ট পাবেন 2100 টাকা। আপনার টোটাল হইতেছিল গিয়া 5826 টাকা। ওইখান থেকে 2100 মাইনাস করলে 3700 বা 3700 টাকার মতো পড়ে আর কি। সো এই হচ্ছে গিয়ে তাদের 3টা প্যাকেজ। আরও একটা আছে বাট ওইটা নিয়ে কথা বলতে চাই না। তো এখানে ভাই বাংলালিংকের মোট 3টা প্যাকেজ আছে। তবে 3টা প্যাকেজের সমস্যা হচ্ছে কি, রাউটার কিন্তু সেম। আপনার রাউটার যদি আলাদা আলাদা দিত তাইলে আই থিঙ্ক বেটার হইতো। আর প্রাইসটা যদি দেখেন, সিমের দামটা তারা যদি টোটালি বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে ভালো হবে। অ্যাভেলেবিলিটি এখনও হয় নাই, কজ তারা নতুন আসছে মার্কেটে। আশা করি ভাই আগামী 2-3 মাসের মতো বিভাগীয় পর্যায়ে এটা তারা নিয়ে যাবে। কিন্তু আপনার এই জিপিফাই, রবিফাই, আর এরপরে বিএল ওয়াইফাই এই সবাইগুলো সমস্যা হইতেছে গিয়া, যেমন আপনারা কিন্তু ভাই সবসময় একই গতিতে ইন্টারনেট পাবেন না। যেমন পিক টাইমে পাবেন কম, অথবা রাত্র 12টার পর পাবেন বেশি, এইরকম সমস্যাগুলো কিন্তু থাকে। তবে আপনার এলাকা যদি একটু গ্রাম সাইডে হয়, যেখানে ইন্টারনেট ইউজার কম বা টাওয়ার আছে, তো ওইসব এলাকায় আসলে এই সিমটা প্রপার ওয়েতে কাজ করবে। তো ওইসব এলাকায় আসলে জিপিফাই, রবিফাই, বিএল ওয়াইফাই ঠিকমতো কাজ করবে। বাট এছাড়া আপনার যদি সদরের ভিতরে কিনে যান, সদরে কিন্তু ভাই একটু পর পর লোক থাকে। তো সেক্ষেত্রে আসলে পিক টাইমে বা আপনার দিনটা 24 ঘন্টায় আপনি কিন্তু কম পাবেন। স্পিড যে 25 Mbps বা 30 Mbps আছে, আপনারা কিন্তু ভাই এতটা পাবেন না। 5 Mbps, 10 Mbps, 15 Mbps পাবেন। তো আমি গ্রামীণ আর রবিফাই নিয়ে অনেককেই কমপ্লেন করতে শুনেছি এই 2টা বিষয় নিয়ে। তবে এরকম অসুবিধা ভাই গ্রামীণেও মার্চ থাকবে, আর একটু বেশিও থাকতে পারে, কারণ গ্রামীণের টাওয়ার কিন্তু এমনি বাংলাদেশে একটু কম আছে। আমাদের এলাকায় তো ভাই 2G ঠিকমতো পায় না, 4G দুটো থাকে। আসসালামু আলাইকুম।